পৃথিবীর মধ্যে কাল্পিতা স্বরূপ পাঠাই নাই, আমি আপনাকে আমার পেয়ারা রাসূল স্বরূপ পাঠিয়েছি। কোরআনের মধ্যে এসেছে অগনবীজি, শুধু তা নয়, আপনার পর আর কোনো নবীজি আসবে না। আমরাও ঠিক সংসদে স্মারকলিপি দিয়ে এটাই বুঝাতে চাই, আমাদের নবীজির পরে আর কোনো নবীজি নাই। তবে এই মুসলিম এজেন্ডার মধ্যে একটা দল খুব মাথাচাড়া দিয়ে এসেছে। আমরা জানি কাদিয়ানীরা তারা আমাদের সরকারকে কেমন ভাবে যে গলিয়েছে, আমার মাথায় এটা ঢুকে না। তারা এই কাদিয়ানী, তারাই তাদের ইসলামের, আমাদের ইসলামের নামকে দিয়ে তারা সরকারকে এমন ভাবে লেলিয়েছে যে আমরা 2001 সাল থেকে এখন পর্যন্ত আন্দোলন করে এসেছি। পৃথিবীর প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মধ্যে সত্য নবুয়তের দাবি প্রয়াস হয়েছে, বিস্তার লাভ করেছে, একমাত্র আমার এই সোনার বাংলার মধ্যে বিস্তার লাভ করতে পারেনি। ছোট্ট এই মজলিস থেকে আমি বলতে চাই, আজকের এই মজলিস কোনদিন, আজকের এই মজলিস বিফলে যাবে ইনশাআল্লাহ তাআলা। রাত 12টার মধ্যেই জানা যাবে, হয়তোবা সত্য নবুয়তের এই দাবি হয়তোবা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতেই হবে, আর সত্য নবুয়তের এই দাবি আমার এই সোনার বাংলার সংসদেও ধরে তুলতে হবে ইনশাআল্লাহ তাআলা। আমার উলামায়ে কেরামদেরকে তারা ভাবে যে এই বাংলাদেশের উলামায়ে কেরামরা হলো নরমাল। তারা ভাবেন এই বাংলাদেশের উলামায়ে কেরামরা বুঝি বসে বসে শুধু অফিস রুমে চা পানি খায়। ওরা বুঝে নাই যে এই বাংলাদেশের উলামায়ে কেরাম হলেন সেই জাতির, যে জাতিরা চলে গিয়েছেন। আমরা বলতে চাই এই বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, নতুবা সেই আসন থাকবে না। উলামায়ে কেরামদেরকে নরম ভাববেন না। আমরা খালিদ বিন ওয়ালিদের সন্তান, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহ রক্ত বিন্দু আছে, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহ রক্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহ মাংস থাকবে, যদি 2013 সালের মতো আবার রক্ত দিতে হয়, রক্ত দিয়ে হলেও সংসদে আমরা এবার এই স্মারকলিপি দিয়ে কাফের ঘোষণা করবই কাদিয়ানীদেরকে, কাফের ঘোষণা করবই কাদিয়ানীদেরকে, এবং রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার মাধ্যমে আমাদেরকে সান্ত্বনা দিতে হবে। এছাড়া উলামায়ে কেরাম যেহেতু ভারত থেকে এসেছে, পাকিস্তান থেকে এসেছে, সৌদি আরব থেকে, মক্কা শরীফ থেকে ইমামগণ এসেছেন, মদিনা শরীফ থেকে ইমামগণ এসেছেন, তারাও দাবি জানিয়েছেন সোহরাওয়ার্দীতে যে তারা এই দাবিকে পরিপূর্ণ কামেলাত না করে তারা বাংলার মাটি থেকে কিছু বা হবে না। অর্থাৎ আমি আমার ছোট এই জবান থেকে এই বক্তব্যগুলো রেখে রাসূলের খতম নবুয়তকে সামনে রেখে আমি আমার বক্তব্যকে এখানে শেষ করছি। শেষ হওয়ার পূর্বে এই কথাই বলতে চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। এই কথাটা আমাদের এই পৃথিবীর প্রত্যেকটা মুসলমান নর নারীর প্রত্যেকের দিলের মধ্যে পোষণ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।